হ্যালো। আরেকটা টপিক সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল ব্রিজ, যেটা অনেকটাই আপনার কন্টেক্সচুয়াল বর্ডারের মতো কাজ করে। কিন্তু দুইটার মধ্যে আসলে পার্থক্যটা হচ্ছে কন্টেক্সচুয়াল বর্ডার একটা কন্টেন্টের মধ্যে হয়ে থাকে, আর কন্টেক্সচুয়াল ব্রিজ হচ্ছে দুইটা নোড অথবা দুইটা কন্টেন্ট পেজের মধ্যে হয়ে থাকে। আমরা যদি একটু বলি এখানে, তারপরে প্র্যাকটিক্যালি বলছি জিনিসটা। The contextual breeze is the semantic connection between two different topical map nodes. তার মানে দুইটা কন্টেন্টের কানেকশন করাই, সিমান্টিক্যালি কানেকশন করাই, সেটা হচ্ছে contextual breeze. It helps establish a logical and meaningful relationship between separate topics within your website or content network. সো আমার এখানে যে ওয়েবসাইটের কথা বলা হচ্ছে অনেস্ট পোস্ট, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে কন্টেন্ট পাবলিশ করা হচ্ছে ব্লগ সেকশনে। সো ব্লগ সেকশনে কন্টেন্ট পাবলিশ করার উদ্দেশ্য হচ্ছে অর্গানিক্যালি ট্রাফিক নিয়ে এসে সেই ট্রাফিককে মনিটাইজ করা, অর্থাৎ কোনো একটা জিনিসের একটা প্রোডাক্টে তাকে কনভার্ট করা অথবা অন্য আর্টিকেলে কনভার্ট করা। সো দেখেন, এই আর্টিকেলের মধ্যে আমরা যখন যাই যে হাউ টু কিপ ডগস অ্যাক্টিভ ইন দেয়ার সিনিয়র ইয়ার্স, তার মানে এখানে কি একটা হেলথ ইস্যুর ব্যাপারটা চলে আসতেছে না? এখানে মোবিলিটির ব্যাপারটা চলে আসতেছে না? এখানে ওয়াকিং এর ব্যাপারটা, রানিং এর ব্যাপারটা, অ্যাক্টিভ থাকার ব্যাপারটা চলে আসতেছে না? যদি তাই হয়, তার মানে এই সাইটটা মোস্টলি সেল করে হচ্ছে বিভিন্ন টাইপের সাপ্লিমেন্টস গুলো, ডগ সাপ্লিমেন্টস গুলো। সো ডগ সাপ্লিমেন্ট যদি সেল করে, তাহলে এই আর্টিকেলের সাথে ডগ সাপ্লিমেন্টস এর একটা, এবং সব ধরনের সাপ্লিমেন্টস না, মোবিলিটি সাপ্লিমেন্টস, কারণ অ্যাক্টিভ থাকার ব্যাপারটা মানে হচ্ছে তার শরীরের বিভিন্ন অর্গান গুলো যেন ফাংশনাল থাকে, যেটা বিভিন্ন আপনার সাপ্লিমেন্টস দিয়ে রাখতে পারে। তার মানে এটা একটা অর্গানিক কন্টেন্ট অথবা ইনফরমেটিভ কন্টেন্ট। এই কন্টেন্টের সাথে দেখেন তো নিচের দিকে যদি আসি, আমি জাস্ট এখানে এক্সাম্পল দেখাচ্ছি মোবিলিটি সিবিডি প্রোডাক্ট। এই প্রোডাক্টে যদি যাই, এটা একটা প্রোডাক্ট, দেখেন মোবিলিটি জয়েন্ট সাপোর্ট সিবিডি অয়েল ফর ডগস। তার মানে মোবিলিটি জয়েন্ট সাপোর্ট কি আপনার অ্যাক্টিভ থাকার একটা প্রোডাক্ট না? ডেফিনেটলি। তার মানে এই কন্টেন্টের সাথে এই কন্টেন্টের একটা সিমান্টিক রিলেশন বিল্ড করা হয়েছে। এখানে কিন্তু সে অন্য কিছু প্রোডাক্ট ডেফিনেটলি আনতে পারতো। ধরেন ডগকে ফিজিক্যালি ফিট রাখার জন্য এই সাইটটা যদি ডগের ধরেন কোন একটা জিম প্রোডাক্ট সেল করে, সেটাও কিন্তু কানেক্টেড হতে পারতো। কিন্তু যেহেতু এটা জিম প্রোডাক্ট সেল করে না, এটা শুধুমাত্র সাপ্লিমেন্ট অথবা সিবিডি প্রোডাক্ট সেল করে, তার মানে এখানে রিলেভেন্ট মোবিলিটি প্রোডাক্টের সাথে একটা কানেকশন হয়েছে। যেহেতু মোবিলিটি প্রোডাক্টের সাথে কানেকশন হয়েছে, তাহলে এখানে কানেকশনটা বুঝতে পারছেন এবার? কনটেক্সচুয়াল ব্রিজ কিন্তু এই জিনিসটাই বলছে যে একটা কন্টেন্ট অথবা একটা নোডের সাথে আরেকটা নোডের সিমান্টিক কানেকশন, সেটাই হচ্ছে আপনার কন্টেক্সচুয়াল ব্রিজ। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইমপ্লিসিট ব্রিজ আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিটের কনসেপ্টটা হচ্ছে কোনো লিঙ্কিং করানো হচ্ছে না, কিন্তু ডিসকাশন করা হচ্ছে। সো ধরেন বেনিফিট অফ অনেস্ট মোবিলিটি প্রোডাক্টস, সো এখানে ডিসকাশন করা হচ্ছে। এখানে কি সমস্ত প্রোডাক্ট কানেকশন করা হচ্ছে? না, সমস্ত প্রোডাক্ট কানেকশন করা হয়নি, বাট ডিসকাশন করা হচ্ছে। এই যে ডিসকাশন, এই ডিসকাশনটাই হচ্ছে আপনার ইমপ্লিসিট ব্রিজ। বাট যখন হাইপার টেক্সটের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট পেজকে লিঙ্কিং অথবা কোনো একটা নোটকে লিঙ্কিং করা হচ্ছে, তখন সেটা এক্সপ্লিসিট ব্রিজ, যেমন এখানে লিঙ্কিং করানো হচ্ছে। সো দুইটাই এখানে চলে আসে, শুধুমাত্র প্রোডাক্ট মেনশন করা হয়নি। এখানে সেটার বেনিফিট বলা হয়েছে, যে বেনিফিট অফ অনেস্ট পোস্ট মোবিলিটি প্রোডাক্টস। তার মানে ইমপ্লিসিট ওয়েতে সেটা এক্সপ্লেন করা হচ্ছে, আর এক্সপ্লিসিট ওয়েতে সেটা লিঙ্কিং করানো হচ্ছে। তার মানে পুরো জিনিসটাই এখানে পাস করা হচ্ছে, এবং এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে কন্টেক্সচুয়াল ব্রিজ। আমার মনে হয় আপনারা মানে কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন আপনারা যখন আর্টিকেল লিখবেন, তখন এই কনসেপ্টটাকে মাথায় রাখবেন, কন্টেক্সচুয়াল ব্রিজের। ওকে, থ্যাংক ইউ গাইস।